আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দর্শক, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন চ্যানেল 24-এর পর্দায় নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশ বন্ধু গ্রুপ, কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার ফার্নিচার। আজকের এই অনুষ্ঠান জুড়ে আমরা জীবন ঘনিষ্ঠ নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবো আমি সাদিকুর রহমান আজহারি। আমাদের সাথে রয়েছে দেশের দুজন পথিতযশা আলেমে দ্বীন, রয়েছে হাতের ডান দিকে মুফতি মাওলানা এজাজুল ইসলাম সাহেব, সম্মানিত ইমাম, ঐতিহ্যবাহী মসজিদ মগবাজার রেলগেট দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছেন মাওলানা মুফতি শাহাদাত হুসাইন, আরবি প্রভাষক, দারুল ইসলাম ফাদিল মাদ্রাসা, সাভার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ। আজকের এই মোবারক আয়োজনে আপনাদেরকে আমরা সদাকাতুল ফিতরের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, সদাকাতুল ফিতর কিভাবে আদায় করতে হবে, কাদেরকে আপনারা দিবেন, সদাকাতুল ফিতর ঠিক কাদের উপরে ফরজ, সার্বিক এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলব মেহমানদের সাথে। সদাকাতুল ফিতর যেহেতু এটা আদায় করতে হয় ঈদের নামাজের পূর্বে, অন্যান্য দানের মতো সাধারণ কোনো দান না, যেটার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। ঈদের নামাজের পূর্বে আদায় করতে হয়। যদি আপনারা আদায় না করেন তাহলে ফাহিয়া সদাকাতুন কা সদাকাত, এটা সাধারণ দানের মতো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে ম্যান্ডেটরি করে বলেছিলেন সদাকাতুল ফিতর দেওয়ার মধ্য দিয়ে যে কল্যাণ লাভ হবে, সেটা আমরা অর্জন করতে পারবো না। এই সদাকাতুল ফিতর ঠিক আমরা কেন দিব, এই বিষয়ে আমরা প্রথমে কথা বলবো। মাওলানা মুফতি এজাজুল ইসলাম, আপনি যদি বলতেন যে সদাকাতুল ফিতরটা আমরা কেন দিব এবং কারা দিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সাদকাতুল ফিতর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতুন লিল মাসাকিন। একজন রোজাদার সারা মাস রোজা পালন করলে একটু ভুল ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। মানুষ হিসাবে বিভিন্ন মিথ্যা কথা, গীবত, অনেক কিছুই মানুষ আমাদের মধ্য থেকে বের হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন আমাদের রোজাটা যেন আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধভাবে পৌঁছে যায়, সুন্দর হয় আমাদের রোজাটা। এ কারণে তিনি আল্লাহর হাবিব সদকাতুল ফিতর দিতে বলেছেন। আরেক কথা হচ্ছে তু'মাতুন লিল মাসাকিন। ঈদের দিন সকলেই আনন্দিত থাকবে, সকলেই সুন্দর সুন্দর রান্না করে খাবে। তো আল্লাহর হাবিব সেদিকেও লক্ষ্য রেখেছেন যাতে করে একজন দরিদ্র মানুষ, সুবিধাবঞ্চিত মানুষ, তাদের ঘরেও যেন খাবার পৌঁছে যায়, তারাও যেন সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করতে পারে। তাদের খাবার নিশ্চিত করার জন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সদকাতুল ফিতর আদায়ের জন্য বলেছিলেন। সদকাতুল ফিতর আদায়ের সময়টা হচ্ছে ঈদের নামাজের আগ মুহূর্ত, আগ পর্যন্ত। এরপরে কেউ যদি আদায় করে সদকাতুল ফিতর হবে না, ওটা ফাইয়া সদাকাতুন কা সদাকাতি। সদকাতুল ফিতরটা আদায় করবে হচ্ছে একজন ব্যক্তি, তার অধীনস্থ যারা আছে, তার সন্তান, নাবালিগ সন্তান সন্ততি, তার অধীনস্থ যারা পরিবার পরিজন, এদের পক্ষ থেকে তিনি আদায় করে দিবেন। সদকাতুল ফিতর আদায়ের জন্য এমনকি সুবে সাদিকের পূর্বেও যদি কেউ জন্মগ্রহণ করে, হ্যাঁ, তার সদকাটাও তিনি আদায় করে দিবেন। জি জি। সদকাতুল ফিতর দেওয়ার কিছু নির্ধারণ আল্লাহর হাবিব করে দিয়েছেন। যেমন আমরা নির্ধারণের বিষয়টা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। আমরা চলে যাচ্ছি মাওলানা মুফতি শাহাদাত হুসাইন সাহেব, আপনি যদি বলতেন যে এই সদাকাতুল ফিতর আমরা যদি আদায় না করি, অনেকে কৃপণতাবশত অথবা বেখেয়াল হয়ে অবহেলা করে আমরা সদাকাতুল ফিতর দিলাম না, এক্ষেত্রে আসলে আমরা গুনাহগার হব কিনা? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জি, অবশ্যই আমরা যারা রোজা রাখছি এবং যারা রোজা রাখছি না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে রোজা রাখছে সেও সদাকাতুল ফিতর আদায় করবে।
আর তার পরিবারের ছোট বাচ্চা যারা রোজা রাখতে পারেনি বা সেই বয়স তাদের এখনো হয়নি, তাদের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন ঈদের আগে যেহেতু এটা পরিশোধ করতে হবে, এর দ্বারা গরিব অসহায় যারা রয়েছেন, অবহেলিত মানুষ, ছিন্নমূল মানুষ, তারা যাতে করে একটু হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। এ কারণেই মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রোজা রাখেন এবং যারা রাখেন না সবার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য বলেছেন। জাযাকুমুল্লাহ। আমরা আসবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। আমরা নিচ্ছি বিরতি, ফিরে আসবো এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও সুস্বাগতম জানাচ্ছি। ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতর নিয়ে। আপনি যদি বলতেন যে আমরা ছোট বাচ্চার জন্য সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, যদিও তারা রোজা রাখেনি। জি, ছোট বাচ্চা যার উপরে রোজা ফরজ হয়নি, অর্থাৎ যে বালেগ হয়নি, তার পক্ষ থেকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পক্ষ থেকেও তোমরা সাদাকাতুল ফিতর আদায় করে দাও, যাতে করে ছিন্নমূল মানুষগুলো, গরিব মানুষগুলো কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহরাতাল লিসাইমি মিনাল লাগি ওয়ার রফাস। আমরা রোজা রাখি, তারপরেও আমরা শতবার সচেতন থাকা সত্ত্বেও আমাদের কোনো না কোনোভাবে ভুল হয়ে যায়। আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা মিথ্যা কথা বলে ফেলি। অনেক সময় আমরা ভুলবশত মানুষের গীবত করে ফেলি। কখনো কখনো আমরা অনিচ্ছাকৃতভাবে এমন একটা কথা বলে ফেলি যার দরুন আমাদের রোজাটা অনেকটা, আল্লাহ নবী বলেছেন যে রোজা ছিদ্র হয়ে যায়। আর এই রোজা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তো সেক্ষেত্রে আমাদের রোজার মাঝে অনিচ্ছাকৃতভাবেও আমাদের অনেক ভুল হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাল লাগউই ওয়ার রাফাস। অনর্থক কোনো কাজ যদি হয়ে যায়, কোনো পাপাচার যদি রোজার মধ্যে হয়ে যায়, এটার কাফফারা হিসাবে এই রোজাটাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর অবশ্যই আদায় করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য অনুযায়ী আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে আমরা যদি এটা সঠিকভাবে আদায় করি, তাহলে আমাদের যে ভুল ত্রুটি রোজার মধ্যে ছিল সাদাকাতুল ফিতরের মাধ্যমেই কাফফারা হয়ে যায়, এর মাধ্যমেই মাফ হয়ে যায়। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি মাওলানা মুফতি ইজাজুল ইসলাম সাহেব। যদি আপনি ঠিক বলতেন যে সাদাকাতুল ফিতর আমরা কাদেরকে দিব এবং সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? সাদাকাতুল ফিতর এটা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এটা সাদাকাতুল ফিতর এটা গরিবদের হক। যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিকানা নেই, সম্পদ নেই, তাদেরকে এই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। তো সাদাকাতুল ফিতর আমরা আদায় করব কিভাবে? যেখানে গরিবদের সবচেয়ে বেশি ফায়দা হয়, সব থেকে বেশি ফায়দা হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে দিতে হবে। আমাদের বাংলাদেশের বর্তমান পরিবেশ হচ্ছে মানুষকে টাকা দিলে পরে সে এটা দিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী সে খরচ করতে পারবে। একটা মানুষের আপনি খাদ্য দিলেন, তার কাছে খাদ্য আছে, তার ওষুধ নেই, তার চিকিৎসার জন্য লাগবে অথবা পোশাকাদির জন্য লাগতে পারে, আনুষঙ্গিক আরও অনেক খরচ থাকতে পারে। এজন্য আমাদের এই বাংলাদেশের পরিবেশ হিসেবে এই টাকা দিয়ে আদায় করলে এটা গরিবদের জন্য অত্যন্ত উপকার হয় এবং তাদের জন্য ফায়দাজনক হবে। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, সময় হয়েছে এবার বিদায় নেবার। বিদায় নেওয়ার আগে আজকের এই অনুষ্ঠানে নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো-স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ এবং ব্রাদার্স ফার্নিচার। আমরা আজকে যে সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলেছি, এই সাদাকাতুল ফিতর সামাজিক স্টেটাস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে যতটা ভালো রেখেছেন ঠিক ততটাই আমরা আদায় করার চেষ্টা করব। যে একেবারে পারবে না সে অর্ধ সা নির্ধারণ করে, অর্ধ সা যেটা আমরা জেনেছি যে 1 কেজি 600 গ্রাম পরিমাণ। তো 1 কেজি 600 গ্রাম আমাদের দেশে যদি আমরা আটার মূল্য দেখি তাহলে খুবই অল্প হয়, 110 টাকা, যেটা এই বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু আপনি যদি 1 সা পরিমাণ হিসাব করেন, 1 সা মানে প্রায় 4 মুষ্টি, 4 মুষ্টি, এটা 3 কেজি 300 গ্রাম অথবা আরও এর চাইতে বেশিও হিসাব করা হয়। আপনি ধরে নেন 3 কেজি 300 গ্রাম অথবা আরেকটু বেশিও যদি আপনি হিসাব করেন,
এতটুকুন যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, ভালো উত্তীর্ণ মানের একটা খেজুর, তাহলে প্রায় 3,500 4,000 টাকা আপনি অনায়াসে দিতে পারেন। এটা মানফা আলিন নাস, যাতে করে মানুষের অধিকতর কল্যাণ হয়, মানুষের মুখে হাসি ফুটে, এই জন্য আমরা সদকাটা দিব। এটা দিয়ে যেন অন্তত দরিদ্র মানুষ একবেলা খেতে পারে হাসি মুখে, কারণ এটা তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এর মধ্যে রয়েছে খাদ্য। তো আমাদের এই সামাজিক স্টেটাস অনুযায়ী মানুষ যেন অন্তত একবেলা ভালো খাবার খেতে পারে, সেমাই খেতে পারে, আমার মতো করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, পোশাকটা যেন ক্রয় করতে পারে। আমার বাচ্চা যেমন পোশাক পরেছে, তার বাচ্চাটাও যেন এমন পোশাক পরতে পারে। এই দিকটা খেয়াল করে আমরা সাদাকাতুল ফিতর যদি আদায় করি, শুধু 4,000 টাকা কেন বলবো, আপনি যদি 20,000 টাকাও সাদাকাতুল ফিতর দেন, শরীয়ত এক্ষেত্রে আপনাকে নিষেধ করেনি, বরং উৎসাহ প্রদান করেছে। সর্বোচ্চ উৎকৃষ্ট মানের খেজুরের হিসাব করে আপনি যদি 3.5 কেজি খেজুরের হিসাব করে যদি আপনি দেন, তাহলে আপনি সর্বোচ্চটা দিতে পারেন। এখানে আপনি কোনো বাধা নিষেধ আপনার জন্য নাই যে আসলে আমি সর্বোচ্চটা দিতে পারবো কিনা। আপনি যত ইচ্ছে মূল্য নির্ধারণ করুন এবং আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হওয়ার তৌফিক দান করুক, এবং আমরা সাদাকাতুল ফিতর পাই টু পাই আমরা হিসাব করে দান করব ইনশাআল্লাহ। বঞ্চিত, অভাবী, আমাদের নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমাদের ভাই যদি অভাবে থাকে, বোন যদি অভাবে থাকে, আত্মীয় স্বজন অভাবে থাকে, তাদের প্রত্যেককে আমরা দান করতে পারবো। আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।